যদি রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কোনো কাজ যদি কোনো মসজিদে হতো, এতক্ষণ পর্যন্ত রামপাড়া আর বামপাড়ায় আগুন ধরে যেত, টেলিভিশন পাড়া উত্তপ্ত হয়ে যেত, টকশোতে গরম হয়ে যেত। ঐতিহ্যবাহী একটা মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেই জায়গায় যদি রাষ্ট্রের আইন বিরোধী কোনো কাজ একেবারে ফলাও করে ওপেনে করা হয়, তার মানে হচ্ছে তারা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশের আইন যা থাকুক না কেন, আমরা হিন্দুরা এই ধরনের আইনকে আমরা তোয়াক্কা করি না। মেসেজ তো দেওয়া হচ্ছে। তা না হলে ৩৭৭ ধারা অনুযায়ী এটা তো অপরাধ, অথচ প্রকাশ্যে এটা করা হলো। তার মানে রাষ্ট্রের কোনো ভ্যালু নাই, প্রশাসনের কোনো ভ্যালু নাই। যারা ট্রান্সজেন্ডারবাদের প্রবক্তা, যারা সমকামিতার প্রবক্তা, যারা এগুলোকে মার্কেটিং করছে, এরা সবাই কার অনুসারী? জোরে বলেন, কার অনুসারী? শয়তানের অনুসারী। যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার প্রবক্তা, যদিও নাম মুসলিম হয়, যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ওরা টাটকা ইবলিসের গোলাম, ইবলিসের বান্দা। ২-৩ দিন পূর্বে ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিবাহ প্রদান করা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন মুসলিম ছেলে, সে নিজেকে রূপান্তরকামী দাবি করেছে। এরপরে বেশ কিছুদিন আমেরিকায় ছিল, তারপরে এসে ঘটা করে এক হিন্দু যুবককে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। ঢাকেশ্বরী মন্দির হিন্দুদের ধর্মকে রিপ্রেজেন্ট করে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই সমলিঙ্গের বিবাহ এটা নিষিদ্ধ, সমকামিতা এটা নিষিদ্ধ। অথচ বাংলাদেশের মধ্যে ঢাকেশ্বরী মন্দির একটা হিন্দুদের ঐতিহ্যবাহী একটা মন্দির। সেই মন্দিরে সমকামী বিবাহ, সমলিঙ্গের বিবাহ, অথচ হিন্দুরা নীরব। যেই মন্দির তাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে, অথচ ধর্মের নিষিদ্ধ কাজগুলো সেই মন্দিরে ঢাকঢোল পিটিয়ে হয়, আর তারা একেবারে নীরব। যেই সমলিঙ্গের বিবাহ বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী এটা অপরাধ, আইনত এটা দণ্ডনীয় অপরাধ, আইনত এটা অপরাধ। সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এটাকে ওপেন ভাবে, একেবারে খোলাখুলি ভাবে এই বিবাহের আয়োজন করেছে। একজন মুসলিম যুবক, সে রূপান্তরকামী হয়েছে, এরপরে হিন্দু যুবককে বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারেন, দাবি করেন ৯২% মুসলমানের দেশ, দাবি করেন যে এটা ধর্ম পালনকারী মানুষের দেশ, তো সেই দেশে পশ্চিমা নোংরামি এগুলো আমদানি করা হয়েছে। যেই জিনিসটা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী অপরাধ, অথচ প্রশাসন সেই জায়গায় নীরব, কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই। এখন পর্যন্ত, আজ পর্যন্ত বাংলাদেশে সমকামিতা এটা কি অপরাধ নাকি অপরাধ না? ধর্মের দৃষ্টিকোণ আপাতত রেখে দেন, রাষ্ট্রের আইনেও এটা অপরাধ। অথচ দেখবেন কোন সাংবাদিকদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো নিউজ নেই, কোনো মিডিয়ায় এটাকে ওইভাবে কোনো প্রচার এটা নাই, কোনো প্রতিবাদ নাই। আপনি চিন্তা করতে পারেন, যদি রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কোনো কাজ যদি কোনো মসজিদে হতো, এতক্ষণ পর্যন্ত রামপাড়া আর বামপাড়ায় আগুন ধরে যেত, টেলিভিশন পাড়া উত্তপ্ত হয়ে যেত, টকশোতে গরম হয়ে যেত। অথচ এই নোংরামিকে প্রকাশ্যভাবে হিন্দুদের একেবারে সর্বোচ্চ যেই মন্দির, সেই জায়গায় এরকম ভাবে বিবাহ দেওয়া হলো, অথচ হিন্দুরা নীরব। আরে ভাই, এটা তো হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, এটা হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা অপরাধ, সমলিঙ্গের বিবাহ এটা অপরাধ। তো যেই ধর্মকে অপমান করা হয়, সেই ধর্মের সর্বোচ্চ জায়গা মন্দিরে সেটাকে কি করে রিপ্রেজেন্ট করা হয়? তার মানে কি পশ্চিমা ডলার খেয়ে সবার মুখ বন্ধ? পশ্চিমা ডলার খেয়ে সবার মুখ কি একেবারে বন্ধ? প্রশাসনের মুখ বন্ধ, সাংবাদিকদের মুখ বন্ধ, মিডিয়ার মুখ বন্ধ, আর যারা ওই হিন্দু ধর্ম যারা রিপ্রেজেন্ট করে, সেই ঠাকুর যারা ধর্মের অনুসারী, তাদের মুখ বন্ধ। কি মেসেজ দেওয়া হচ্ছে? কি মেসেজ, কি বার্তা দেওয়া হচ্ছে? একটা মেসেজ তো একেবারে ওপেন, হিন্দু ধর্মের একেবারে এরকম ঐতিহ্যবাহী একটা মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেই জায়গায় যদি রাষ্ট্রের আইন বিরোধী কোনো কাজ একেবারে ফলাও করে
ওপেনে করা হয়, তার মানে হচ্ছে তারা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশের আইন যা থাকুক না কেন, আমরা হিন্দুরা এই ধরনের আইনকে আমরা তোয়াক্কা করি না। মেসেজ তো তাই দেওয়া হচ্ছে। তা না হলে 377 ধারা অনুযায়ী এটা তো অপরাধ, অথচ প্রকাশ্যে এটা করা হলো। তার মানে রাষ্ট্রের কোনো ভ্যালু নাই, প্রশাসনের কোনো ভ্যালু নাই। আমার মুসলিম ধর্মকে এটাকে কটাক্ষ করা হয়েছে, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। একজন রূপান্তরকামী সে হিন্দু যুবককে বিয়ে করেছে, আর মন্দিরে তোমরা এটাকে উৎসাহের সাথে এটাকে গোগ্রাসে তোমরা গিলে ফেললা। তোমরা পশ্চিমা নোংরা সংস্কৃতি এগুলো বাংলাদেশে তোমরা ইনস্টল করার জন্য তোমরাও আদা জল খেয়ে নেবেছ, তোমরাও ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছ। এটা কত জঘন্য অপরাধ। এই সমকামিতার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে পর্যন্ত সমূলে বিনাশ করে দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এরকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। একেবারে জমিনকে উল্টিয়ে উপরে নিয়ে ছেড়ে দিয়েছেন, এরপরে পাথরের বৃষ্টি আল্লাহ পাক তার উপরে বর্ষণ করেছেন। যে জায়গা এখন ডেড সি বলা হয়, জর্ডানের ডেড সি, এইখানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বসবাস করত। এই জঘন্য অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলেন যে আমি তার ফাজআলনা আলিয়াহা, আমি তার উপরিভাগকে নিম্নভাগ নিচু করে দিলাম, উপরকে নিচু করে দিলাম। তাফসীরের মধ্যে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা ঢুকিয়ে এই বস্তি সহ এই জনপদ সহ উপরে উঠিয়ে উপুড় করে ওখান দিয়ে ছেড়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, সোচ্চার হওয়া দরকার। এভাবে প্রকাশ্যে আল্লাহর আইন, আল্লাহর কোরআন বিরুদ্ধে কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, আর মুসলমান মুখ বন্ধ করে বসে থাকতে পারে না। এটা কোনো মুসলমান বসে থাকতে পারে না। প্রত্যেকটা জায়গা থেকে এর প্রতিবাদ জানানো উচিত ছিল, এমনকি হিন্দুদের পক্ষ থেকেও এর প্রতিবাদ জানানো উচিত ছিল, যেহেতু তাদের শাস্ত্রের বিরুদ্ধে কাজ হয়েছে, এটা রাষ্ট্রের আইন বিরুদ্ধে কাজ হয়েছে। অথচ আমরা দেখেছি সবাই মুখে কলু পেটে বসে আছে। সমলিঙ্গের জৈবিক চাহিদা পূরণ করা, এটা আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করেছে, বিতাড়িত করে দিয়েছে, তখন ইবলিস চ্যালেঞ্জ করেছে। ইবলিস তার কর্মসূচি ঘোষণা করেছে যে আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছো, জান্নাত থেকে বের করেছো, আমি দুনিয়াতে কিভাবে তোমার বান্দাদেরকে গোমরাহ করব তার একটা পরিকল্পনা সে বলেছে। ওয়ালাউদিল্লান্নাহুম, আপনারা এটা পাবেন সূরা নিসার 119 নম্বর আয়াত। সূরা নিসার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে শয়তানের যে এজেন্ডা, শয়তানের যে পরিকল্পনা আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়ালাউদিল্লান্নাহুম, শয়তান বলছে আমি তাদেরকে গোমরাহ করব। ওয়ালাউমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দেখাবো। ওয়ালামুরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ দিব। ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর কান ছেদ করবে। মক্কার পত্তলিকরা এটা করত। আমাদের দেশেও দেখবেন অনেক সময় পশুর কান ছেদ করে ছেড়ে দেয়, এখনো বিভিন্ন জায়গায় এটা আছে। এরপরে শয়তান বলে ওয়ালা আমরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দিব আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে দিবে। তাহলে এই এজেন্ডা কার? শয়তানের। এই এজেন্ডা কার? শয়তানের। শয়তান ঘোষণা দিয়েছে আমি তাদের কাছে এমন ফর্মুলা পেশ করব যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দিবে। আল্লাহ বানিয়েছে পুরুষ, ওরা এটাকে পরিবর্তন করে নারী সাজবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে নারী, ওরা পরিবর্তন করে নিজেদেরকে পুরুষ দাবি করবে। এই যে ট্রান্সজেন্ডার রূপান্তরকামিতা যেটা এসছে, এটা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইবলিসের পরিকল্পনা, ইবলিসের এই মহা প্রজেক্ট, ইবলিসের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইবলিস তার কিছু দোসর, কিছু বাহিনী তৈরি করে ফেলেছে। মনে রাখবেন, যারা ট্রান্সজেন্ডারবাদের প্রবক্তা, যারা সমকামিতার প্রবক্তা, যারা এগুলোকে মার্কেটিং করছে, এরা সবাই কার অনুসারী? জোরে বলেন, কার অনুসারী? শয়তানের অনুসারী। শয়তান তার মহাসৈনিক দাজ্জাল, এই দাজ্জালের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আল্লাহ যেভাবে করেছে, আল্লাহ জৈবিক চাহিদা পূরণের জন্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছে, কিন্তু ওরা এইটা চেঞ্জ করে দিয়েছে, ওরা এটা পরিবর্তন করে দিয়েছে।
তার মানে হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কার করেছে আর ইবলিস বলেছে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে। তাহলে যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার প্রবক্তা, যদিও নাম মুসলিম হয়, যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ওরা টাটকা ইবলিসের গোলাম, ইবলিসের বান্দা। এটা ছাড়া আর কিছু না। কোরআন তার স্পষ্ট দলিল, সূরা নিসার 119 নম্বর আয়াত। ইবলিসের এজেন্ডা ওরা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। এজন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং যারা হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে, আমরা তাদেরকে বলবো যেটা আপনার ধর্মে, আপনার শাস্ত্রে এটা নিষিদ্ধ, সুতরাং আপনাদের আওয়াজ তোলা দরকার। রাষ্ট্রের আইনে এটা নিষিদ্ধ, রাষ্ট্রের পক্ষ থেকে এদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত।